12 জুন 2025 দুপুর 1:39 এমন এক দুর্ঘটনার সাক্ষী রয়ে গেল সারা ভারত। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পরই এমন কিছু রহস্য বা এমন কিছু তথ্য সামনে এলো যা জানলে আপনি বিমানে ওঠার আগে 100 বার নয় 1000 বার ভেবে দেখবেন। তো আজকের আমরা এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার ভবিষ্যৎকে আরও সুগম করবে বা আপনি কোন বিমানে উঠতে চলেছেন সেটা বিবেচনা করতে সহজ হবে। আর যে বিমানটি ক্র্যাশ করে গেছে বা যে বিমানটি আজকের 241 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সেটি কোন কোম্পানির বা তাদের বিল্ড কোয়ালিটি কেমন ছিল বা তাদের ব্যাকে ট্র্যাক রেকর্ড ঠিক কেমন ছিল সেসব নিয়েও আজকের আলোচনা করব বা এই কোম্পানির এগেনস্টে কারা কারা কীভাবে স্টেপ নিয়েছিল সেটা নিয়েও আলোচনা করব। সেই সাথে এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে এমন এক অতীতের রহস্য সামনে এলো যা অতীতের ঘটে যাওয়া ঘটনাকে বর্তমানের সঙ্গে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, আমি শোভন, আপনারা দেখছেন ধ্রুবতারা। 12 জুন 2025 দুপুর 1:39 এয়ার ইন্ডিয়া বোয়িং 787 এই বিমানটি আহমেদাবাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেয় বা লন্ডনের উদ্দেশ্যে আকাশে ওড়ে 242 জন যাত্রী বা মানুষ নিয়ে। ঠিক তার কয়েক সেকেন্ড পরই এই অভিশপ্ত বিমান 241 জন মানুষের তরতাজা প্রাণ কেড়ে নিল। মিরাক্কেলভাবে এমার্জেন্সি দরজার কাছে থাকা 11A সিটের মানুষটি এই যাত্রায় বেঁচে যায়, যার নাম বিশ্বাস কুমার রমেশ। হ্যাঁ, এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল 27 বছর পর। 27 বছর আগেও ঠিক এমনই একটা ঘটনার সাক্ষী হয়েছিল সারা দেশ, সারা দুনিয়া। সেই ঘটনা ঘটেছিল 1998-এ। সেই সময় থাই এয়ার বেস থেকে একটি বিমান আকাশে ওড়ে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই বিমানটি ক্র্যাশ হয়ে যায় আর সেখানে মারা যায় 101 জন মানুষ। কিন্তু মিরাক্কেলভাবে সেখানেও একজন বেঁচে যায়, নাম রোয়াং শাক। সেই মানুষটি যে সিটে বসেছিল সেই সিটটার নাম্বারও ছিল 11A এমার্জেন্সি দরজার কাছে। তাহলে কি ভাববেন, এটা কি একটা কাকতালীয় ব্যাপার নাকি 11A নট এ জাস্ট এ নাম্বার? এটি একটি সংকেত। কমেন্ট অবশ্যই করবেন। এবারে আসুন দেখে নেওয়া যাক এয়ার ইন্ডিয়া কি কোম্পানির বিমান ব্যবহার করে। এয়ার ইন্ডিয়া ব্যবহার করে বোয়িং কোম্পানি। যে বোয়িং কোম্পানি শুধু প্লেন নয়, আরও অনেক কিছু বানিয়ে থাকে। যেমন আমরা হয়তো ভুলে যাইনি কিছুদিন আগেই সুনিতা উইলিয়াম ম্যাডামের সঙ্গে কি দুর্ঘটনা ঘটেছিল। হঠাৎ সুনিতা উইলিয়াম ম্যাডামের কথাটা এখানে কেন বলছি, কারণ উনি যে স্টার লাইনের স্পেসশিপটা ব্যবহার করছিলেন সেটাও বানিয়েছিল বোয়িং কোম্পানি, যা এক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে যায়। আর ঠিক তারপরই সুনিতা উইলিয়াম ম্যাডামকে আমরা হারিয়ে ফেলি। শুধু তাই নয়, 23শে অক্টোবর 2018 জাকার্তা থেকে বোয়িং 737 ম্যাক্স এই প্লেনটি টেক আপ করে। আর ঠিক 14 মিনিট পরে সেই প্লেনটি জাভার সমুদ্রে ক্র্যাশ করে যায় আর সেই ক্র্যাশে 190 জন মানুষ মারা যায়। আর ঠিক তার এক বছর পরই সেম মডেলের বোয়িং 737 ম্যাক্স সেই প্লেনটি ইথিওপিয়া থেকে আকাশে ওড়ে আর ঠিক তার 5 মিনিট পরেই প্লেনটি আবারও ক্র্যাশ হয়ে যায়। আর এই দুর্ঘটনায় প্রাণ হারায় 160 জন মানুষ। এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন কেউ কিছু বলছে না? এই প্রশ্নের উত্তর জানে আমেরিকার প্রেসিডেন্ট, কারণ তিনি প্রচুর পরিমাণ পয়সা নিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করেছেন বা বিষয়টাকে ধামাচাপা দিয়েছেন। এত কিছুর মধ্যেও দুজন ব্যক্তি এমন ছিলেন যারা এই বোয়িং কোম্পানির বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন বা প্রতিবাদ করেছিলেন। একজনের নাম জন বার্টেন ও অন্যজনের নাম জুসুয়া ডিন। এরা দুজনেই বোয়িং কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী ছিল, কিন্তু তাদেরকে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল। একজনকে গাড়ির মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গেছিল, অন্যজনকে এক অজানা ভাইরাস অ্যাটাক করে তার মৃত্যুবরণ ঘটায়। আবার অন্যদিকে কিছু বিশেষজ্ঞ বলছেন প্লেনটি যেভাবে ওড়ানোর কথা ছিল সেভাবে ওড়ানো হয়নি,
কারণ প্লেনটি ওড়ার পরে সেই প্লেনের চাকাগুলো এখনও বাইরে দেখা যাচ্ছে কেন, বা প্লেনটি টেক আপের সময় যে পদ্ধতি বা যে প্রসেস ফলো করার কথা ছিল সেটা কিন্তু ফলো করা হয়নি, সেটা তাদের এই ভিডিও ফুটেজ থেকে কিছুটা অনুমান করেছে। কিন্তু সত্যি হয়তো এটা নয়, সত্যিটা সেই ব্ল্যাক বক্সে লুকিয়ে রয়েছে, যেটা প্লেনের ভিতরের সমস্ত কিছু রেকর্ড করেছে। ছোট থেকে ছোট বিষয়গুলো তাতে রেকর্ড হয়ে রয়েছে। সেই তথ্য যখন বাইরে আসবে, আসল রহস্য, আসল কাহিনী কি সেটা বোঝা যাবে। তো আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন। যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই প্রত্যেককে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।